ফেসবুক এবং ইউটিউবে যারা কন্টেন্ট আপলোড করছেন, যারা নিয়মিত ফেসবুক এবং ইউটিউবে কাজ করছেন, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, আমি রূপালী আক্তার খুলনা থেকে বলছি। আপনারা কে কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন। আমরা সবাই ভালো আছি, আপনারা কেমন আছেন সেটাও জানাবেন। ফেসবুক এবং ইউটিউব নিয়ে যারা নিয়মিত কন্টেন্ট তৈরি করেন, তাদের জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরব। আসলে আমরা শুরুতেই কিন্তু ভাইরাল হওয়ার চিন্তা করি, তাই না? একটু কিছু কন্টেন্ট আপলোড করতে না করতেই ভাইরাল হওয়ার চিন্তা করি। শুরুতেই ভাইরাল হওয়ার চিন্তা না করে নিয়মিত কন্টেন্ট দেওয়াকে গুরুত্ব দিন। অন্যর কন্টেন্ট কপি না করে নিজের স্বতন্ত্র পরিচয় ও স্টাইল তুলে ধরুন। প্রথম কয়েকটি ভিডিওতে ভিউ কম আসতেই পারে, এটা দেখে হতাশ হলে চলবে না। ওয়াচ টাইম, অডিয়েন্স, রিটেনশান, এঙ্গেজমেন্ট, শুধু ভিউ নয়, এগুলোর দিকেও নজর দিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো থাম্বনেল, টাইটেল, এডিটিং এবং প্রথম 3 থেকে 5 সেকেন্ডের হুক এবং ভিডিওর কোয়ালিটি। সবগুলো গুরুত্বপূর্ণ। ধৈর্য ধরে কাজ করলে ধীরে ধীরে দর্শক আপনার কন্টেন্টের সঙ্গে পরিচিত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, কন্টেন্ট ক্রিয়েশনকে ভাগ্যের উপর নয়, ধারাবাহিক পরিশ্রম ও শেখার উপর নজর দিন। এটা আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আর আসলে আমরা শেষ কথা যেটা বলতে পারি, আজকের ছোট্ট ভিডিওটাই হয়তো আগামী দিনের বড় পরিচয়ের শুরু। তাই থেমে যাবেন না, প্রতিটি জিনিসকে গুরুত্ব সহকারে দেখুন। আপনি আজকে পারছেন না, কালকে অবশ্যই পারবেন। আস্তে আস্তে শিখুন। আমার এই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা কিন্তু একেবারেই সহজ ছিল না। আমি আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু শিখেছি। সব কিছুর ভিতর গুরুত্ব দিয়ে ভাবতে শিখেছি, কিভাবে কি করলে ভালো লাগবে, ভালো লাগবে না, এইগুলো দেখতে শিখেছি। আমি সবসময় চেষ্টা করেছি নিজের কন্টেন্টকে নিজের মতো করে তুলে ধরতে। আমি কাউকে কপি করা বা আম কারো কপি করা ভিডিও নিয়ে আমি ভিডিও তৈরিতে আসিনি। আমি চেয়েছি আমার নিজস্ব সত্তা, যেটা ব্যবহার করে আমি কিছু করতে পারবো, সেইটা করতে। হ্যাঁ, আমি ইন্সপায়ার্ড তো অনেকের থেকেই হয়েছি, যেমন বাংলাদেশি ব্লগার মাম হেরা। তিনি আমার পথ প্রদর্শক। আমি তাকে দেখে এত কিছু শিখেছি, এত কিছু শিখেছি যেটা বলার বাইরে। ক্রিয়েশন অফ মৌ, এপি ব্লগস, এইগুলো দেখে আমি শিখেছি। শেখার কোনো শেষ নেই, শিখতে চাইলে অনেক কিছু দেখে শেখা যায়। আমি এখনও শিখছি, প্রতিনিয়ত শিখছি। তো আপনারা চেষ্টা করবেন নিজে নতুন নতুন আইডিয়া বের করে নিজে কিছু একটা দিতে, এমন কিছু দিতে যেটা দর্শক পছন্দ করবে। আমিও হয়তো এখনো ওরকম পর্যায়ে যাইনি যে আপনাদের জ্ঞান দিব, বাট এগুলো আমার নিজস্ব কথা, যেগুলো বললে মানুষ উপকৃত হবে। যাই হোক, লাল শাক ভাজি করে নিচ্ছিলাম আর সারাদিনের ভিডিওগুলো দেখাচ্ছিলাম আপনাদের, মেন কথাগুলো বলতে বলতে। আর এই লাল শাক ভাজিটা এত বেশি মজা, কচি লাল শাক ছিল পুরোটাই। তো হাফ কেজি লাল শাক কিনেছিলাম, সেটাই ভাজি করছিলাম। তার ভিতর আমি আপনাদের এই গুরুত্বপূর্ণ কথাগুলো শেয়ার করলাম। যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আর বেল আইকনটি, ইউটিউবে দেখে থাকলে বেল আইকনটি চাপ দেবেন। আর ফেসবুকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইহানিনা অ্যাপে। ধন্যবাদ সবাইকে।